যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ তাদের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চলুন জানি বিস্তারিত। ২১ জুলাই প্রকাশিত ইউএসসিআইআরএফ এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের প্রচেষ্টা সত্ত্বেও ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ রয়ে গেছে। গত মে মাসে কমিশনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। তারা জানায়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেও হিন্দু, আদিবাসী, আহমদিয়া এবং সুফি মুসলিম সম্প্রদায় বৈষম্য ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে। সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও ধর্ম অবমাননা আইন এবং ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করেছে। সংবিধান সংস্কার কমিশনের ধর্মনিরপেক্ষতার পরিবর্তে বহুত্ববাদ শব্দ যুক্ত করার প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ফিরিয়ে আনার দাবি করেছে। সংখ্যালঘু সম্প্রদায়গুলো অভিযোগ করেছে, তাদের এই সংস্কার প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হয়নি। হেফাজতে ইসলাম নারী সংস্কার কমিশনের ৪৩৩টি সুপারিশকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে মে মাসে ঢাকায় বিক্ষোভ করে। তারা কমিশন বাতিলের দাবি জানায়। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রক্ষণশীল ধর্মীয় প্রবণতা বৃদ্ধি এবং সংখ্যালঘুদের ওপর হামলার জবাবদিহিতার অভাব প্রতিবেদনে উঠে এসেছে। আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ধর্মীয় উস্কানিমূলক সহিংসতার আশঙ্কা থাকলেও অন্তর্বর্তী সরকার বাড়তি পুলিশ মোতায়েন ছাড়া কোনো ব্যাপক কৌশল ঘোষণা করেনি। ইউএসসিআইআরএফ বাংলাদেশ সরকারকে সবার জন্য নিরাপদ ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে। সরকার কি পারবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।